আমসত্ত্ব বানিয়ে কিন্তু আপনারা নরমাল টেম্পারেচারে মানে নিচেই রাখতে পারবেন বছরের পর বছর, কিচ্ছু হবে না। অথচ অন্য যে কোনো আচার বানাতে গেলে সেগুলো রোদে দিতে হয়, সরিষার তেল দিতে হয়, অনেক অনেক ঝামেলা। কিন্তু আমসত্ত্ব খেতেও অনেক বেশি মজা, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এটা একেবারে কোনো খরচও লাগে না, কোনো তেল পানিও লাগে না, রোদেও দিতে হয় না। জাস্ট একবার রোদে দিয়ে শুকিয়ে রেখে দিতে পারবেন বছরের পর বছর, কিচ্ছু হবে না। প্রথমে দেখেন আমি অনেকগুলা আম এনেছি এখানে। আমগুলো আমাকে গিফট করেছে আমার মেয়েদের স্কুলের পক্ষ থেকে, স্কুলের গাছের আম আলহামদুলিল্লাহ। আর এই আমগুলো কিন্তু অনেক বেশি টক, যার জন্য ভাবলাম এগুলো দিয়ে আমসত্ত্ব বানাই ফেলি। কারণ হচ্ছে অন্য যে কোনো আচার বানাতে গেলে প্রচুর টক হবে, খেতে খাওয়া খুব একটা ভালো হবে না। যদিও বা আমি আসলে আমের আচার খেতেই পারি না, টক জাতীয় খেলে আমার সাথে সাথে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়, আর আমার বাসায় খুব একটা কেউ পছন্দ করে না। তারপরেও শখ করে প্রতি বছর দেখা যায় যে আমের আচার বানিয়ে স্টোর করা হয়। এখন ভাবতেছি সব আচার মানুষকে দিয়ে দিব। এই যে দেখেন আমগুলা এখন হচ্ছে ছিলে ভালো করে, হেল্পিং হ্যান্ড সবগুলা ছিলে তারপর হচ্ছে কেটে নিচ্ছে। তবে আটি যেহেতু শক্ত হয়ে গিয়েছে, আটিসহ সেদ্ধ করা যায়, কোনো সমস্যা হবে না। যেগুলোর আটি সেদ্ধ হবে সেগুলো আটিসহ দেওয়া যাবে। একটু হালকা হলুদ হয়ে গিয়েছে, এগুলো আসলে অনেক টক, কিন্তু কোনো পোকা টোকা নেই, যেহেতু টক তাই এখানে পোকাও আসতে পারে না। দেখেন খুব সুন্দর হয়, খুব মজা হয় যখন আমসত্ত্ব হয়ে যায়। আমি অনেক আমসত্ত্ব অলরেডি বানিয়ে রেখেছি আগের বছরও, যেহেতু প্রতি বছর আমাকে আম দেয় ওখান থেকে। এই যে দেখেন সবগুলো আমি একটু পানি দিয়ে প্রথমে ভালো করে সেদ্ধ করে নেবো চুলার উপরে নেড়ে ছেড়ে। আর নিচে দিয়ে লেগে যাবে, সাবধানে চুলা দিয়ে হচ্ছে আস্তে আস্তে করে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার এটা হাই হিটে ছিল, হেল্পিং হ্যান্ড দেখে নাই, নিচে দিয়ে একটু পুরাও লেগে গিয়েছে। দেখেন আমি হেল্পিং হ্যান্ড কিচেন রুমে আছে, তারপরেও দেখবে না। সে আসলে এরকম কাজের মানুষের উপরে কোনো কিছু ডিপেন্ড করা যায় না। আমি অন্য রুম থেকে যখন গন্ধ পাই তাড়াতাড়ি এসে নেড়ে দিচ্ছিলাম, নিচে দিয়ে অনেকগুলো পুড়েও গিয়েছে। যাই হোক, এখন এগুলো নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপর হচ্ছে সেদ্ধ হয়ে যাওয়ার পর আর কি একটা স্ট্রেনার দিয়ে কিন্তু সেঁকে নিতে হবে, চেলে নিতে হবে। চেলে নিলে এখান থেকে আঁশ থাকলে সেটা চলে যাবে, একদম ক্লিন হবে আর স্মুথ হবে। যদিও বা এই আমগুলোতে কোনো আঁশও নেই। এই আমগুলো যদি মিষ্টি হতো আমার মনে হয় মানে খোসাসহ মানুষ খেয়ে ফেলতো, এত সুন্দর আম মাশাল্লাহ। দেখেন একদম স্মুথ করে আমি কিন্তু এটা হচ্ছে এখন হাতে স্ট্রেনারে করে আর কি চেলে নিব সুন্দর করে, যাতে নিচে সুন্দর করে সব কিছু চলে আসে। আর উপরে যদি আঁশ-টাশ কিছু থাকে এগুলোও পরিষ্কার হয়ে যাবে, ওগুলো ফেলে দিব। তারপর হচ্ছে আমি এটা বানাতে চলে যাব চুলায়। আর খুব সহজভাবে আসলে এই জিনিসটা বানানো হয়, কোনো খরচও নাই বলতে গেলে। দেখেন কতটা স্মুথ হয়েছে মাশাআল্লাহ। এখন হচ্ছে আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্ট দিব। তার মধ্যে হচ্ছে পাঁচফোড়ন আমি একটু প্রথমে পাটায় বেটে নিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে লবণ। এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি সেই পাঁচফোড়নগুলা। এগুলা হচ্ছে পাটায় একটু বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিলেও হবে। তারপরে দিয়ে দিব এখানে বিট লবণ। বিট লবণ দিলে আচারের টেস্ট অনেক বেশি ভালো আসে। তারপরে হচ্ছে এখানে আমি অল্প কিছুটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটাও দেবেন, চিলি ফ্লেক্স দিলে এটার টেস্ট ভালো আসবে। একটু ঝাল, মিষ্টি, টক সব কিছু মিলিয়ে আর কি। আমি চিনিও দিব। চিনি খুব বেশি পরিমাণে দিব না, কারণ এটাতে বেশি চিনি দিতে হয় না। যেহেতু এটা একেবারেই শুকিয়ে আর খুব সুন্দর করে রাবারি হয়ে যায়। এটা খেতে এমনিতেই মজা। টক, টক হলে আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে চিনি বাড়িয়েও দিতে পারেন অথবা গুড় দিতে পারেন। এখন জাস্ট নেড়ে-চেড়ে চুলার উপরে সেদ্ধ করে তারপর হচ্ছে যখন ফুটে যাবে ভালো করে, তখন হচ্ছে এটা ঠান্ডা করে চুলায় দিয়ে মানে রৌদ্রে শুকাতে দিব আর কি। দেখেন কোনো তেল কিচ্ছুই লাগলো না এখানে। কত অল্প উপকরণ দিয়ে হচ্ছে এই আচারটা হয়ে যায়, অথচ বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কিছু হবেও না, খেতেও অনেক মজা হয়, রোদেও দিতে হয় না। এখন হচ্ছে আমি দেখেন তেল এভাবে করে হচ্ছে আমি ফ্রাইং প্যানে হচ্ছে মানে যেগুলোতে ওইগুলো হচ্ছে করবো, সেখানে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে তারপর হচ্ছে এখন আচারের যেই জিনিসগুলো সেগুলো দিয়ে দিব। এই যে এভাবে করে সবগুলাতে আমি সুন্দর করে দিয়ে তারপর হচ্ছে চারিদিকে ছড়িয়ে দিব। আপনারা চাইলে ফ্যানের বাতাসে, যদি পাতলা করে দেওয়া হয় তাহলে ফ্যানের বাতাসে দিলেও কিন্তু শুকিয়ে যাবে। কিন্তু আমি যেহেতু ছাদে রোদ আছে অনেক, ভাবলাম তাই ছাদেই দিয়ে দিই। ছাদে রোদে দিতে পারলে তো ভালো। যাই হোক, আমি খুব সুন্দর করে সবগুলাতে এভাবে করে নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে দেখেন আমার হেল্পিং হ্যান্ড আর আমি যাচ্ছি ছাদে। ছাদে শুকাতে দিব এগুলা। আর শুকানোর পরে এত সুন্দর হয় মাশাআল্লাহ। এই যে শুকাতে দিয়ে দিয়েছি।